কেন্দ্রীয় বা রাজ্যের নির্দেশে ভারতবর্ষের ৭০০টি জেলাতে আজকে এরকম প্রেস কনফারেন্স হচ্ছে। বিষয় একটি, আপনারা খুব ভালো করে জানেন যে কয়েকদিন আগে কাশ্মীরে যেভাবে আমাদের হিন্দু পর্যটকদের অন্যায়ভাবে নির্মমভাবে যে হত্যা করা হলো, তার কোনো কারণ ছিল না। কারণ একটাই, তারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, এটাই নাকি যারা হত্যা করলো তাদের কাছে অপরাধ। তো তার জন্যে বরাবর আমরা খেয়াল করছি পাকিস্তান এই জঙ্গিদিকে সর্বদাই মদত দিচ্ছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে অর্থ যোগান দিচ্ছে, এমনকি বিশেষভাবে বিভিন্নভাবে তাদেরকে মদত দিয়ে তাদেরকে এই কাজে তারা সহযোগিতা করছে। তার জন্য ভারতবর্ষ থেকে একটি আমাদের কথা বলা হয়েছে যে ভারতবর্ষে যত পাকিস্তানি মুসলিমরা এখানে এসছে বিভিন্ন কাজের অছিলায় বা অবৈধভাবে ঢুকেছে বা গোপনভাবে ঢুকেছে, বা কেউ পাকিস্তান থেকে এসে বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে এখানে ভিসা করে যারা ঢুকেছে, এই সমস্ত পাকিস্তানি মুসলিমদেরকে চিহ্নিতকরণ করে অবিলম্বে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। এই কাজ ভারতবর্ষ সরকার শুরু করেছে। তো স্বাভাবিকভাবেই আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় যে সরকার চলছে সেই সরকারের যে উদাসীনতা, সেই সরকারের যে মনোভাব, সেই সরকারের যে কাজ, কেন সরকার নিজেই তো সন্ত্রাস করে, নিজেই হত্যা খারাপি এইসব করে, অতএব এই কাজে তারা কতখানি কি করবে সেটাও আমাদের প্রশ্নচিহ্ন আছে। কিন্তু আমরা বলবো যে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে অবিলম্বে দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকারের বা স্বরাষ্ট্র দপ্তর থেকে যে কথাগুলো আসছে সেটা অবিলম্বে কার্যকারী করে তার প্রক্রিয়া শুরু করতে হয়। আমরা এটাও জানি যে পাকিস্তানি যারা জঙ্গি, পাকিস্তানি যারা জিহাদি, বিশেষ করে লস্করি তৈবা, হিজবুল মুজাহিদ্দিন, তেহরিক ইসলাম বা আরও কয়েকটি যে জঙ্গি সংগঠন আছে, এই সংগঠনগুলো পাকিস্তানের বুকেও তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, তারা পাকিস্তানের মধ্যেও অশান্তি তৈরি করে। কিন্তু কিসের স্বার্থে, কিসের জন্যে পাকিস্তান সরকার এবং পাকিস্তানিরা, বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনী, তারা এই কাজকে মদত দেয় যে ভারতবর্ষে অশান্তি তৈরি করো, ভারতবর্ষের হিন্দুদেরকে হত্যা করো। অতএব এই সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পাকিস্তানকে, এছাড়া কোনো পদ নেই। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বোলপুর সাংগঠনিক জেলার পক্ষে আজকে আমরা বোলপুর সদরে একটি প্রেস মিট আমরা ডেকেছি আপনাদেরকে, যে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে অবিলম্বে এইসব যারা অবৈধভাবে পাকিস্তান থেকে এসে ঢুকে আছে, কেউ চিকিৎসার নামে একটা ভিসা করে এনেছে, কেউ ব্যবসার নামে ভিসা করে এনেছে, হয়তো 5 দিনের 2 দিনের ভিসা হয়তো দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস থেকে যাচ্ছে, বা এই ধরনের বিভিন্ন যে চালাকি করে এখানে ভারতবর্ষকে অশান্তি করছে। পাকিস্তান যদি আমাদের কাছে সহমর্মিতার হাত না বাড়ায়, পাকিস্তান যদি ভারতবর্ষকে সঠিকভাবে হিন্দুদেরকে মেনে নিতে না পারে, তাহলে পাকিস্তানিদেরকে নিয়ে আমরা তো কি করতে পারি? তাহলে পাকিস্তানের লোক পাকিস্তানে নিয়ে যাক। এই কাজ আমাদের সরকার, আমরা আজকে এই প্রেসের মাধ্যমে দাবি রাখছি যে রাজ্য সরকার অবিলম্বে, রাজ্য প্রশাসন অবিলম্বে এই কাজগুলো শুরু করুক। যেখানে যেখানে এইভাবে অবৈধ পাকিস্তানি মুসলিমরা আছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিতকরণ করা হোক, যেন এটা না হয় যে তাদেরকে চিহ্নিতকরণ করতে গিয়ে কোনো ভারতীয় মুসলিমের উপর এরকম প্রেসার ক্রিয়েট হয়, চাপ সৃষ্টি হয়। এটা যেন কখনো না হয়, সেটা আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং খুব কঠোরভাবে এটাকে আমরা প্রশাসনকে বলবো যে এরকম যেন করে একটা অশান্তি তৈরি না হয়, একটা যেন ভারতবর্ষে একটা এলোমেলো ব্যবস্থা করে না দেওয়া হয়। কারণ এখানে জানি এখানকার রাজ্য সরকার যা বলে তার উল্টো করতেই সর্বদাই ব্যস্ত। আইন কানুন, কোর্ট কাছারি এরা কিচ্ছু মানে না। সেই জন্য আমরা রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের কাছে দাবি রাখছি সঠিকভাবে পাকিস্তানি মুসলিমদেরকে চিহ্নিতকরণ করা হোক এবং অবিলম্বে তাদেরকে পাকিস্তানে
পাঠানো হোক। বীরভূমে কি কাউকে পেয়েছেন বা কেউ আছেন? দেখুন, এমন কোনো জেলা নাই যে 2-4 জন নেই, কিন্তু অনেক রকম প্রক্রিয়া করে তারা থাকছে। এখন যেটা অনুপ্রবেশ বলছি, সেই অনুপ্রবেশটা কীভাবে আছে সেটা তো আপনারা ভালোই জানেন, যে কোনো গ্রামে ঢুকে দীর্ঘদিন থাকার ফলে কোথাও বিয়ে করেছে, কোথাও আত্মীয়তা করেছে, এই সুবাদে সেখানে খানিকটা জায়গা নিয়েছে, এইভাবে তারা থেকে যাচ্ছে। তো সেগুলোকে সঠিকভাবে দেখে চিহ্নিতকরণ করা। অতএব এক কথায়, পাকিস্তান যখন ভারতবর্ষের সব কিছুর বিরোধিতা করছে, ভারতবর্ষের মানুষকে খুন করার চেষ্টা করছে এবং খুন করছে, মদত দিচ্ছে, অতএব পাকিস্তানিদেরও আমরা কোনো সহযোগিতা নেব না, আমরা কোনো সহযোগিতা দেব না। এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ঠিক হয়েছে। তাই সেই কাজ অবিলম্বে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে হাতে নিয়ে কাজ করার জন্য আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে তাদেরকে বার্তা দিলাম। রাজ্য সরকার